দীর্ঘদিন ধরে ওপেনিং এর সমস্যায় ভুগছে বাংলাদেশ এবং তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সেই জায়গাটা আসলে সেভাবে কেউ নিতে পারছিল না। তবে আশার আলো দেখাতে শুরু করেছেন পারভেজ হোসেন ইমন কিংবা তানজিদ হাসান তামিম, এবং সেই ধারাবাহিকতায় বয়সভিত্তিক পর্যায়ের এক ওপেনারও আসলে পারফর্ম করছেন। তার নাম হচ্ছে জাওয়াদ আবরার। এবং জাওয়াদ আবরার সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে 61 বলে 70 রানে চমৎকার একটা ইনিংস খেলেছেন। 9টা চার 2টো ছক্কা তিনি হাঁকিয়েছেন এবং তার স্ট্রাইক রেট ছিল 114.75। আগে যদি ম্যাচের ফলাফল আপনাদের জানাই, বাংলাদেশ আন্ডার-19 টিম এই মুহূর্তে আসলে সাউথ আফ্রিকা ট্যুরে রয়েছে এবং প্রথম ম্যাচে তারা প্রথমে ব্যাট করে 285 রান তোলে 6 উইকেট হারিয়ে, যেখানে ওপেনার জাওয়াদ আবরার 70 রান করেন। এছাড়া 63 রানের ইনিংস খেলেছেন দুই মিডল অর্ডার ব্যাটসম্যান রিজান হোসেন এবং আব্দুল্লাহ, এবং যার কারণে বাংলাদেশ 285 করে 6 উইকেটে 50 ওভার শেষে। সাউথ আফ্রিকা গুটিয়ে গেছে 155 রানে। বাংলাদেশের বোলাররা দুর্দান্ত বোলিং করেছে নিশ্চিতভাবেই, এবং বাংলাদেশি বোলারদের ভেতরে 3 উইকেট নিয়েছেন ইকবাল হোসেন ইমন, রিজান হোসেন, আজিজুল হাকিম এবং দেবাশিস দেবা, প্রত্যেকে একটা করে উইকেট নিয়েছেন। জাওয়াদ আবরারের কথা যদি বলি, নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে যে এই বছরই শ্রীলঙ্কান আন্ডার-19 টিমের বিপক্ষে বাংলাদেশ আন্ডার-19 টিম যখন খেলছিল তখন তিনি ওই সফরে 2টা সেঞ্চুরি করেছিলেন। আমার যত মনে পড়ে, একটা 130 রানের ইনিংস ছিল অপরাজিত এবং 113 রান করেছিলেন তিনি আরেকটা ম্যাচে। এবং এই দুটো সেঞ্চুরি করার ফলে তাকে নিয়ে ওই সময় কিন্তু আলোচনা আসলে হয়েছিল যে প্রতিভাবান ক্রিকেটার, কোনো সন্দেহ আসলে নাই। ইনফ্যাক্ট এই বছরই সে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে খেলেছে গুলশানের হয়ে। 10টা ম্যাচে সে খেলেছে এবং 10টা ম্যাচে তার পারফরমেন্স কেমন ছিল? 10টা ম্যাচ খেলে সে রান করেছে হচ্ছে 330, 75 ছিল তার হাইয়েস্ট, এভারেজ 33, 2টা 50 সে করেছে। সো প্রথম বছরেই এই পারফরমেন্স কিন্তু খুব একটা খারাপ না, ডেফিনেটলি আশা জাগানিয়া পারফরমেন্স ছিল তার। এবং এখন পর্যন্ত 4টা টি-20 ম্যাচ খেলে 107 রান সে করেছে, এবং বিপিএল এ তার দল ছিল সিলেট স্ট্রাইকার্স, এবং একটা মাত্র ম্যাচ সে খেলেছে সেখানে। তো খুবই গুরুত্বপূর্ণ, মানে এই যে ওপেনার যদি রান পায়, ওপেনার যদি রান করে, তাহলে আসলে দলের জন্য কাজটা কিন্তু তুলনামূলক অনেক সহজ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এটা অবশ্যই বাংলাদেশের জন্য ভালো যে বয়সভিত্তিক পর্যায়ে জাওয়াদ আবরার তিনি রান করছেন, কনসিস্টেন্সি দেখাচ্ছেন, ধারাবাহিকতা তার ব্যাটিংয়ে আসলে রয়েছে। তো সেই ক্ষেত্রে নিশ্চয়ই আগামী দিনে সেটা সুফল বাংলাদেশ পেতেই পারে। তো বাংলাদেশের যুবাদের অভিনন্দন সাউথ আফ্রিকাকে হারানোর জন্য। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব।